আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ মটরশুঁটি ও টমেটো দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। আমি এখানে মাঝারি সাইজের 4টি কই মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে এভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলা ভালোভাবে যেতে পারে। সামান্য লবণ হলুদ দিচ্ছি, তারপর ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। রান্নার জন্য এখানে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কিছু ধনিয়া পাতা কুচি, একটি টমেটো কেটেছি ও 4-5টি মরিচ ফালি করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটাও খুব ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজার জন্য কড়াই এবং তেল খুব ভালোভাবে গরম করলে লেগে যাবে না। মিডিয়াম হিটে মাছগুলো এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। ভালোভাবে ভাজা হলে তুলে নিব। এখন ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা একটু লাল হলেই হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভাজবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে তেজপাতা দিয়ে দিব। তারপর 1 চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভাজতে থাকবো। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর বাকি মশলাগুলোও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা বাটা। তারপর মিডিয়াম হিটে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন উপরে তেল ভেসে উঠবে তখন মরিচ ফালি, টমেটো ও মটরশুঁটিগুলো দিয়ে দেব। এগুলো মিডিয়াম টু হাই হিটে রান্না করব। ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। প্রায় 5-6 মিনিট কষানোর পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবং মটরশুঁটিগুলো ভালোভাবে কষানো হয়েছে। এখন ঝোলের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার প্রায় 3 মিনিট পর মাছগুলো দিয়ে দিব। এই পানিতেই মাছগুলো রান্না হবে এবং ঝোলটাও অনেকটা টেনে যাবে। মিডিয়াম টু হাই হিটে রান্না করব। এর মধ্যে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা আর একটু কমলেই নামিয়ে নিতে হবে। লবণ চেক করে লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটাও মোটামুটি ঠিকঠাক আছে। মাছগুলো দেওয়ার পর আরও প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করেছি। রান্না প্রায় শেষের দিকে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে চুলা অফ করে দিব। প্রিয় দর্শক, খুব সহজভাবে রান্না হয়ে গেল মটরশুঁটি এবং টমেটো দিয়ে কই মাছ ভুনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।